তো আমি একটা জায়গায় কাজ করতাম রিসেন্টলি, সেটা কোনো কারণে ছাড়া হয়েছে। যাই হোক, সেটা অনেকটা দূরে ছিল, মানে আরবানা থেকে, আর মানে ধরো আনন্দপুর থানা। তো একদিন খুব বৃষ্টি পড়ছে, 3-4 দিন আগেকার কথা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আমি তো হালকা ফুলকা যেটুকানি আমার সাথে ভালো হয় আমি তো ভেবে নিই, মানে ওটা আমার অনেক মানে ভালো হয়ে গেছে জীবনে, মানে আমার সাথে খুব একটা কেউ ভালো করে না, তো যেটুকানি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এরকম ফিল হয়। তো অনেক বৃষ্টি পড়ছে, আমি মাথায় একটা ওই পলিথিন প্লাস্টিক ওরকম মানে চুলটা খোপা করে ওরকম দিয়েছি, দিয়ে আসছি। সত্যি মা, তোমাকেও বলছি, জানো কাজ করতে গেছি, কি হয়েছে, ওখান থেকে আসছি, এবার সেদিন খুব বৃষ্টি পড়ছে। আমার এমনই লাক, মানে আমার জাস্ট কাছে 20 টাকা আছে ধরো, তো ওখান থেকে আসছি, তো আমি লিফট চাইছি, মানে জীবনে কোনো দিন লিফট চাইনি কোথাও থেকে, মানে এত বৃষ্টি হচ্ছে, অতটা হেঁটে আসবো মানে পুরো ভিজে যাবো। তো আমি জাস্ট এরকম মানে হাত দিয়ে দাঁড় করাচ্ছি কোনো গাড়িকে, দুটো গাড়ি চলে গেল, আর একটা গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু পেছনে তার অনেক মালপত্র ছিল। তো তাকে আমি বললাম যে ঠিক আছে দাদা তুমি চলে যাও। থার্ড গাড়িতে একটা কাকু এলো, তো সে যাচ্ছিল হয়তো বাড়ির দিকে বা কিছু তার। তো আমি বললাম আমাকে একটু 3C/1 স্ট্যান্ডটায় নামিয়ে দেবে, আমার তো দেরি হয়ে গেছে আর আমি প্রচণ্ড পরিমাণে ভিজে যাবো। বললো হ্যাঁ হ্যাঁ তুমি বসো বসো, নামিয়ে দিচ্ছি বলে, মানে আর একটুখানি সামনে গেছে, মানে পুরো ভিজেই যেতাম, আরবানার ওখানটায় পুরো ভিজে যেতাম। তারপরে আর একটুখানি সামনে গেছি, গিয়ে দেখছি যে কি যেই সামনে গেছি বাসটা ঘুরে গেল, ঘুরে মানে সে তারস্বরে এগিয়ে যাচ্ছে, মানে এর দিকে কি যেন বলে, রুবির দিকে। এবার আমাকে যদি, এবার ওনার ওনার ছিল যে সোজা যাবে, উনি ওনার বাঁ দিকে ব্যাকার কোনো টেন্ডেন্সি ছিল না, মানে ওনার বাড়ি সোজা, ঠিক আছে। উনি আমার জন্য তাড়াতাড়ি করে বাইক চালিয়ে বাসে তুলে দিয়ে এসছে আমাকে। তারপরে বলছে যে মানুষের মানবিকতা তো বেঁচে থাকতে হবে না। তো আমার বিশাল ভালো লেগে গেছে এটা নিয়ে। তো মানে কেউ হেল্প করে রাস্তাঘাটে, তো ওটাই হেল্প পেয়েছি, আমার খুব ভালো লেগে গেছে। অন্তত খুব খারাপ অবস্থায় কাউকে, মানে এরকম বৃষ্টি পড়ছে খুব, তখন কাউকে হেল্প করা উচিত, হয়তো কেউ এরকমভাবে আছে, হেল্প করা উচিত। আর একটা ইনসিডেন্ট, যেদিন আমি লাস্ট কাজে গেলাম সেদিন আমার কাছে কোনো টাকাই নেই, যেদিন আমি লাস্ট কাজে গেছি মানে পরশু দিন, আমার কাছে কোনো টাকাই নেই, জাস্ট অনলাইনে 20-30 টাকা, ঠিক আছে, তাও আমি একজনের থেকে 20-30 টাকা নিয়েছি, নিয়ে এবার আমি বলছি যে এবার সাডেনলি এরকম হয়েছে, সাডেনলি আমি কাজ থেকে চলে এসেছি। তো একটা লটারি দোকানে, মানে 3C/1 স্ট্যান্ডের পাশে একটা লটারি দোকানে আমি বলছি যে দাদা আমি 20 টাকা দিচ্ছি, তুমি আমাকে 20 টাকা একটা নোট দাও, আমি 20 টাকা অনলাইন করে দিচ্ছি। সামহাও ওই 20 টাকা মানে ওনার কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যুতে। অনেকক্ষণ ধরে বলছে, বাসটা এবার বেরিয়ে যাবে, আমি বলছি দাদা তুমি আমাকে 20 টাকা দিয়ে দাও, আমি এখানেই থাকি, মানে মানে এখানে যাতায়াত করব, তুমি 20 টাকার জন্য মানে বাসটা চলে যাবে, আর আবার আধ ঘন্টা পর বাস দেরি হয়ে যাবে। বলছে তুমি আসতে দাও তারপরে আমি দিয়ে দেবো, বারবার এটা বলছে। কি জানি না, মানে একটু হয়তো ভালো, মানে এত খারাপ টাইমের মধ্যে দিয়ে হয়তো একটু একটু ভালো টাইম যাচ্ছিলো। একটা সামনে কাকু দাঁড়িয়েছিল, ও বললে না তুমি 20 টাকা নাও, তোমাকে দিতে হবে না। আমি বললাম না এখানে চলে আসবো অলরেডি, তুমি নিয়ে নিও এনার থেকে। বলছে আমি এনার থেকে নেবো না, যখন নিতে দিতে চাইলো না তোমাকে, আমি দিচ্ছি, তুমি তো আমার মেয়ের মতোই হোক, তুমি বাড়ি যাও। আমার মন খুশি হয়ে গেল। তো আমি এটাই বলতে চাইছিলাম, এই দুটো স্টোরি আমার সাথে পরপর ঘটলো, তো আমার খুব ভালো লাগলো। যেই আমাকে হেল্প করেছিল তাকে হয়তো আমি পরবর্তীকালে, মানে তার নাম্বার টাম্বার নেওয়া নেই যে আমি তাকে পে করে দেবো, কিন্তু সত্যি আমি খুশি হলাম, আমি জানি যে ভগবান নিশ্চয়ই তাদের কোনো না কোনোভাবে হেল্প করে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালোভাবে